আসসালামু আলাইকুম। রোজা রেখে মুখের স্বাদ যেন কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আজ বানিয়ে ফেললাম ঝাল ঝাল পানিপুরি। স্ট্রিটে আমরা ফুচকার দোকান অনেক পেয়ে গেলেও এভাবে পানিপুরি খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই বাসাতে খুব সহজে এভাবে গ্রিন টক তৈরি করে পানিপুরি বানিয়ে ফেলা সম্ভব। এই জন্য ফার্স্টেই নিয়ে নিব 5টি মরিচ কুচি, 2টি মাঝারি সাইজের রসুনের কোয়া ও হালকা একটু আদা। সব কিছু একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে এতে অ্যাড করে দিব 1 মুঠ ধনিয়া পাতা। তারপর সামান্য পানি অ্যাড করে তার একটি ব্লেন্ড করে নিব। তারপর আগে থেকে তেঁতুল ও চিনির মিক্সচারের মধ্যে সেই ব্লেন্ড করা গ্রিন চাটনিটি দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ ও অ্যাড করে দিব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া। এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিব একটি ম্যাগি মশলা। তারপর সব কিছু অ্যাড করা হয়ে গেলে এতে অবশিষ্ট দিয়ে দিব চিলি ফ্লেক্স অ্যাড করা হলে সব কিছু ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এতে পুদিনা পাতার মিশ্রণও দিতে পারেন, তাহলে অন্যরকম একটি টেস্ট চলে আসবে। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। টকটি একটু পাতলা করে তৈরি করতে হবে, এই জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন টকের টেক্সচারটা কেমন এসেছে। টকের কনসিস্টেন্সি ঠিক এরকম আনার জন্য যতটুকু পানি প্রয়োজন হয় তা অ্যাড করে দেব। এরপর একটি প্যানে দোকান থেকে কিনে আনা ফুচকা ভেজে নেব। আমার কাছে দোকান থেকে কিনে আনা ফুচকা অনেক ভালো লাগে, সো এভাবে করে সবগুলি ফুচকা ভেজে নেব। পানিপুরির সাথে এই দোকান থেকে কিনে আনা ফুচকাই অনেক ভালো মানায়, তবে আপনাদের যদি হাতে বানানো ফুচকা ভালো লাগলে আপনারা তা বানিয়ে নিতে পারেন। এভাবে সব কিছু সাজিয়ে নেব। এই টকটি খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছে। ফুচকার পুর তৈরির রেসিপি আর নতুন করে দেখালাম না, যেহেতু তাই আগের একটি ভিডিওতে দেখানো হয়েছে। চেক আউট ইফ ইউ ওয়ান্ট। এরপর ফুচকার মধ্যে পুর ঢুকিয়ে তা পুরাটা পানি দিয়ে ভর্তি করে নিব। এভাবে পুরো ফুচকা পানি দিয়ে ভর্তি করে নিয়ে পানিপুরি খাওয়ারই আসল মজা আসে। আমি এর মধ্যে আরেকটি মরিচ অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার অনেক বেশি ঝাল খাওয়ার ইচ্ছা ছিল। তবে টকটি এমনিতেই অনেক ঝাল হয়েছে, পুরোটা মুখে দিতে খুবই স্বাদ লাগছিল। এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি নতুন একটি স্বাদ পাবেন।